একটা ভালো সিদ্ধান্ত হয়েছে সিরাজগঞ্জ বিএনপির ক্ষেত্রে। সেখানে সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু, বিএনপির ২ নেতার পদ স্থগিত। দেখেন, কোনো জায়গায় ঢাকার সব বড় কেন্দ্রীয় নেতা, কিন্তু এলাকায় তাদের নিয়ন্ত্রণটা একেবারেই নেই। এটা হলো আরো একটা প্রমাণ যে নিজেদের মধ্যে এখন মারপিটে মারা যাচ্ছে প্রতিনিয়ত। আমি প্রায় এই কথাগুলো কিন্তু বলছি যে থামানো দরকার, কিন্তু বিএনপির এই ঢাকার যে বড় বড় নেতারা, এত নেতা, এলাকায় কি কন্ট্রোল আছে নাকি কন্ট্রোল নেই, নাকি সবাই নেতা? এখন সামনে যেহেতু নির্বাচন, সবাই এখন নেতা, এবং যার যার শক্তি প্রদর্শন করতে যে এই নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে। দেখেন, সিরাজগঞ্জের চৌহালিতে ইফতার মাহফিলের আয়োজন নিয়ে, মানে ইফতার পার্টি নিয়ে বিএনপির ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং তাতে ছাত্র দলের এক নেতা মৃত্যু হয়েছে, এবং সেই কারণে স্থানীয় ২ নেতার পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা বিএনপি। পদ স্থগিত হওয়া নেতারা হলেন চৌহালি উপজেলার এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির, ডাকনাম বোধহয় জনি সাইদুল, এবং সাবেক সদস্য সচিব মঞ্জু শিকদার। গতকাল বুধবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদের সই করা চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এনায়েতপুরে বালুমহল, অর্থাৎ ওই যে বালুমহল ইজারা, বালু উত্তোলন এবং ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক পর্যায়ে নাম আসায় বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি এবং সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমানের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হলো। এছাড়া ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে সেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্য হলেন জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন, সহসভাপতি নাজমুল হাসান এবং যুগ্ম সম্পাদক নূর কায়েম। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সাদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজনের কথা ছিল। একে কেন্দ্র করে দলটির ২টি পক্ষের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করায়, এবং এর মধ্যে রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, মানে এমন আঘাত পাইছে, তাকে এমন মারছে কবির হোসেন, বয়স ৩৫, মৃত্যু হয়। তিনি একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এই বিষয়ে জাহাঙ্গীর কবির বলছেন যে এই সংঘর্ষের ঘটনায় আমি জড়িত নই, তবুও আমাকে পদ স্থগিতের চিঠি দেওয়া হয়েছে। আমি মনে করি এটি আমার উপর চরম অন্যায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে ময়নাতদন্তের জন্য কবিরের লাশ সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। খুবই দুঃখজনক। দেখেন, মানে এই সামান্য ঘটনায় যেভাবে সংঘাত হচ্ছে, যেভাবে মৃত্যু ঘটছে, এটা মানে অসহনীয়। এটা আমি বললাম তো, সুদ নিয়ে বিএনপি সবচেয়ে তারা নিজেদের জন্য দুঃসময় ডেকে আনছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।